হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলা ইউটিউব 36 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আবারও চলে আসলাম প্রিপেড মিটার ভিডিও নিয়ে। সো এর আগে প্রিপেড মিটার সম্পর্কে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে। সেইখান থেকে আমাকে অনেকেই কমেন্ট করেছেন। বিশেষ করে কিছু ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, ভাইয়া প্রিপেড মিটারের যে কার্ডটা থাকে সেটা হারিয়ে গেলে আমরা কীভাবে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করব বা কীভাবে টাকা রিচার্জ করা যায় সেই নিয়মটা বলেন। সো এইটা নিয়ে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, অনেকে অনুরোধ করেছে যে ভাইয়া ছোট্ট একটা ভিডিও করেন। তাদের রিকোয়েস্ট এবং তাদের অনুরোধের করার কারণে কিন্তু আজকে এই ভিডিওটি আমি করলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে প্রিপেড মিটারের কার্ড হারিয়ে গেলে কীভাবে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করবেন, কীভাবে টাকা রিচার্জ করতে হয়। সো এই বিষয়টা একবারে ইজি। যারা এইটা না জানেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবে। তো আপনার যদি একটি প্রিপেড মিটার থাকে এবং প্রিপেড মিটার যখন আপনার কাছে থাকবে, তো প্রিপেড মিটারের সঙ্গে কিন্তু সরকারি অনুমোদন অনুযায়ী প্রিপেড মিটারের সাথে আপনাকে একটি কার্ড দেওয়া হবে। সো আমার ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন কার্ড, এখানে একটা কার্ড দেওয়া হবে যেখানে হচ্ছে প্রিপেড মিটারের মিটার নাম্বারটা থাকবে। যদি কখনও আপনার কার্ডটা ভুলে কোথাও হারিয়ে যায় বা কোথাও রেখে দেন, যেটা খুঁজে পাওয়া যায় না, তখন আপনি কীভাবে মিটারে টাকা রিচার্জ করবেন সেটার জন্য উপায় রেখেছে সরকার। সো ডান পাশে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি মিটার আছে। এই আপনার যে প্রিপেড মিটার রয়েছে, যখন আপনার কার্ডটা হারিয়ে যাবে তখন প্রিপেড মিটারের উপরে একটা ডিজিট দেখতে পাবেন। প্রিপেড মিটারের উপরে একটা নাম্বার থাকবে, মিটার নাম্বার। সো সেই নাম্বারটা আপনাকে ভালোভাবে কানেক্ট করতে হবে, ভালোভাবে লিখে নিতে হবে, অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোনের ছবি তুলে নেবেন। তারপর আপনি যদি আপনার বিকাশ থেকে প্রিপেড মিটারের টাকা রিচার্জ করতে চান, সেই নাম্বার থেকে রিচার্জ করতে পারবেন। অথবা আপনি যদি বাহির থেকে টাকা রিচার্জ করতে চান, সেই ক্ষেত্রে ওই ভালোভাবে নাম্বারটা তুলে সেখান থেকে রিচার্জ করতে পারবেন। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, এটা আহামরি কোনো বিশাল প্রবলেম না, এটা ছোটো একটা প্রবলেম। এটা চাইলে আপনারা 2 সেকেন্ডে সমাধান করতে পারবেন। মিটারের কার্ড হারিয়ে যেতেই পারে বা ভুলে আপনি মিটারের কার্ড কোথাও রেখে দিতে পারেন, কিন্তু মিটারের গায়ে কিন্তু মিটারের নাম্বারটা থাকে। মিটারের কার্ডেও মিটার নাম্বারটা থাকে, আবার মিটারের গায়েও মিটারের নাম্বারটা থাকে। সো আপনার কার্ড যদি হারিয়ে যায়, সেই ক্ষেত্রে মিটার থেকে আপনি নাম্বারটা ভালোভাবে লিখে নেবেন, অথবা হচ্ছে মিটার থেকে, যেহেতু আমরা সকলেই এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, মিটারের একটা ছবি তুলে নিয়ে যাবেন নাম্বার সহ। দেন ওইখান থেকে ওই নাম্বারে হচ্ছে আপনি বিকাশ করে আপনার প্রিপেড মিটারে টাকা রিচার্জ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছেন স্পেশালি তাদের জন্য ভিডিওটি করা। আর যদি আপনাদের প্রিপেড মিটার সম্বন্ধে আরও কিছু জানার থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। আবারও আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ।